गुड मर्निंग हेलो सबाइके आमार नाम शर्मिष्ठा। आमी मोटामुटी रिल्स तो यूट्यूबे बानाई। तो आज के सकाल बेला घुम थेके उठे ब्राश टाश करे सबकिछु अनेकटाई करार परे जखन बिछानाटा आमी गोछाच्छि तखन हठात् मने हलो जे देखी ना एकबार एकटू व्लग स्टार्ट करे। तो आर कि जेमन भावना तेमनई काज। बिछानाटा हाफ गोछाते गोछातेई क्यामेराटा अन करलाम। আমার কাছে না তো আছে রিং লাইট, না তো আছে কোনো স্ট্যান্ড, কিছুই নেই। জাস্ট ফোনটাকে একটা জায়গাতে দাঁড় করিয়ে স্টার্ট করলাম। কিন্তু আমি এটা ভাবছিলাম যে আমি নিজে নিজে করি, তারপরে দেখি না যদি ভালো হয় বা আমার যদি মনে হয় বা যদি আমার হাজব্যান্ডের কাছ থেকে পারমিশন পাই তাহলে আমি আপলোড করব। আর না হলে এমনি আমার ফোনে থাকবে, একটু দেখবো যে সবার মতো আমিও কি পারি। তো যাই হোক এইসবই ভাবতে ভাবতে বিছানাটা তো গোছাচ্ছিলাম আর ভাবছিলাম যে না আর কন্টিনিউ করব না, এটাতেই স্টপ করে দেবো। তারপরে ভাবলাম না দেখি না আজকে মোটামুটি সারাটা দিন যেটুকু পারবো টুকটাক একটু ক্যামেরা বন্দি করি। তো এই যে কথা বলতে বলতে বিছানাটাও গোছানো হয়ে গেল। এবারে পালা ড্রেসিং টেবিলটা গোছানোর। তো সত্যি কথা বলতে আজকে ব্লগটা স্টার্ট করার একটা মূল উদ্দেশ্য হলো আজকে আমাদের বাড়িতে প্রায় কেউ ছিল না বললেই চলে। তো আমি একটু একা একাই মোটামুটি ছিলাম, তাই জন্য কারোর সামনে বানাতে তো লজ্জা করবে, আসলে কখনো বানাইনি, তাই জন্যই আজকে স্টার্ট করেছি। বেশ অনেক দিন থেকেই মাথায় ঘুরছিল, কিন্তু ওই যে পারমিশন পাই না আর সাহসও পাই না যে কি করব কি না করব, কেমন লাগবে। আর তার থেকেও বড় কথা ইউটিউবে এত ক্রিয়েটার, এত কন্টেন্ট, সব কিছু ফেলে এত ছোট ছোট ইউটিউব চ্যানেলগুলোর কিন্তু ভ্লগস জেনারেলি কেউ দেখেই না, রিলসই দেখে না, তারপরে আবার ভ্লগ। তো যাই হোক এইসব ভেবেই কখনো করিনি। তো এইসব করতে করতে মোটামুটি আমার ড্রেসিং টেবিলটাও গোছানো কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আজকে ভেবেছি সারাদিনে আমি যখন একা কোনো কাজ করব, যখন কেউ আমার সাথে থাকবে না, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে ভয়েস ওভারটা দিচ্ছি আমি কিন্তু নিজেও জানি না যে ভিডিওটা আপলোড হবে কি হবে না। তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটা গোছানো কমপ্লিট, তেমন কিছুই নেই, ওই একটু যেটুকু আছে পরিপাটি করে রাখা। তো এবারে পালা বাকি ঘর দুটো গোছানোর, কিন্তু না তোমাদেরকে দেখাবো না। যদি তোমরা আমার ব্লগ দেখতে ভালোবাসো তাহলে শুধু আমার ঘরগুলো কেন, বাড়ির প্রত্যেকটা মানুষের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেব। তো এই যে ঘরগুলো গোছানো হয়ে গেছে, তারপরে সবাই একসঙ্গে সকালের খাওয়া দাওয়া করেছি। ওই যে বলেছিলাম সবার সামনে আমি ক্যামেরা করতে পারবো না, তাই জন্য আর করিনি। তারপরে এই যে সবজিগুলো কেটে নিচ্ছি, ঢ্যাঁড়স ভাজা হবে, মাংস হবে আর ডিমের ঝাল হবে, তাই জন্য পেঁয়াজ, আলু, রসুন, আদা এসব কিছু কেটে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবারে আলুগুলো ছুলে নিচ্ছি। তো এই যে সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো সবজি কাটার পরে প্রথমেই আমি ডাইনিংটা গুছিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ প্রথমে টেবিলটা মুছে নিচ্ছি, এখানেই বসে আমি সবজি কাটছিলাম। ঘরগুলো আমি আগেই ঝেড়ে নিয়েছিলাম, এখন আমি ডাইনিংটা ঝাড়বো। ডাইনিংটা ঝাড়ার আগে সবজিগুলো কেটেছি, নইলে যদি কিছু নোংরা পড়ে, তাই জন্য আগে ঘরগুলো ঝেড়ে নিয়ে তারপরে সবজি কেটে এখন ডাইনিংটা ঝাড়ছি। এখন ভয়েস ওভার দেওয়ার সময় আমি ভাবছি কাজগুলো করতে কতটা সময় লেগেছে, আর এখন ভিডিও স্পিডটা বাড়িয়ে দেওয়াতে আর কিছু কাট করাতে মনে হচ্ছে কতটা তাড়াতাড়ি। এভাবে যদি আসল জীবনেও স্পিডটা বাড়িয়ে দেওয়া যেত এবং কিছুটা কাট করে দেওয়া যেত তাহলে আমাদের কতটা সময় বেঁচে যেত, তাই না? তো দেখতেই পেলে ওই ঘরগুলো মোছার সময় আর দেখালাম না, এখন সিঁড়িটা মুছে নিচ্ছি।
এবারে পালা ডাইনিংটা মোছার। এটা মুছতে আমার সব থেকে বেশি সময় লাগে, কারণ এখানেই আমরা বেশিরভাগ সময়টা কাটাই, আর তাই নোংরাও বেশি হয়। আর যেহেতু এটা সাদা, তাই ছোট্ট ছোট্ট নোংরাগুলোও দেখা যায়। তো এই যে পরিষ্কার করে আমার মোছা কমপ্লিট। সিঁড়িটা, ডাইনিংটা দেখে নাও। তো এই যে জামাটা পাল্টে নিলাম, এখন রান্নার পালা। এই যে দেখো ঢ্যাঁড়সটা ভাজছি। ঢ্যাঁড়স ভাজা কমপ্লিট। এবার ডিমটা ভাজবো। এই দেখো ডিমের ঝাল হচ্ছে। কি দিয়েছি না দিয়েছি অত কিছু দেখাতে পারিনি, আসলে ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ ছিল না। ঢ্যাঁড়স ভাজা, ডিমের ঝাল রেডি। এবারে মাংসের আলু ভাজার জন্য তেল গরম হতে দিয়েছি। এই যে আলুগুলো দিয়ে দিয়েছি। এবারে হলুদ দিয়ে দিয়েছি। আলুগুলো ভাজা কমপ্লিট। এবারে পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি। এরপরে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি। তারপর আমার শাশুড়ি মা কিছু মশলা বেটে দিয়েছিল, ওই বাটা মশলাগুলো দিয়েছি। এবারে মাংস দেওয়ার পালা। মাংসটা অনেকক্ষণ ধরে ভালো মতো কষিয়ে নেওয়ার পর কিছুটা কষা মাংস তুলে নিলাম। তারপর এই যে মাংসের ঝোল রেডি। এই যে কষা মাংস, মাংসের ঝোল, ঢ্যাঁড়স ভাজা আর ডিমের ঝাল রেডি। আমার রান্না কমপ্লিট। এই যে আমি, দেখো অবস্থা। এই যে আমি স্নান করে চলে এসেছি। স্নান করার সময় জামা কাপড় ধুয়েছিলাম, ওগুলো এখন মেলে দিচ্ছি। এই যে আমি ঘরে চলে এসেছি, এখন হবে গরিবের স্কিন কেয়ার। স্কিন কেয়ার কিছুই না, শুধু ওই ক্রিম লাগিয়ে সিঁদুর পরবো, ব্যাস, আর কিছুই না। এই যে আমার সাজুগুজু কমপ্লিট। এখন বাজে হচ্ছে 2:45। স্নানটা অনেকক্ষণ আগেই হয়ে গেছে। এই যে এখন একটু শুয়ে আছি। আর বিছানায় এটা পেতে রাখার কারণ হলো, সারাদিন এই ভেজা চুল বা যে কোনো সময় এসে বসা হয়, শোয়া হয়, যাতে বেডশিটটা পরিষ্কার থাকে, তাই এটা পেতে রাখি। এখন বাজে হচ্ছে 3:50, প্রায় 4টে বাজতে চললো। খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে আমি ঘরে এসেছি। ওই যে একই কারণে আবার ক্যামেরাটা ধরিনি, কারণ ওখানে সবাই ছিল। তো এখানে জানলার সামনে বসে আমি একটু বাইরে হাওয়া খাচ্ছিলাম। বাইরে আজকে খুব সুন্দর হাওয়া হচ্ছে। এ দেখো একটুও রোদ নেই, নইলে 4টের সময় এখানে বসা যায় না, ভীষণ রোদের তাপ হয়। আজকে বেশ সুন্দর হাওয়া হচ্ছে, তাই একটু বসেছিলাম। এখন বাজে প্রায় 5টা মতো। তো ঘরে আর থাকতে ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু ছাদে যাই। ছাদে এসে দেখছি খুব সুন্দর হাওয়া হচ্ছে। এত সুন্দর হাওয়াতে আর কি, নিজের মতো করে একটু সময় কাটালাম। তার একটু পরে ঘরে এসে কি মনে হলো, নেল পালিশ নিয়ে বসে পড়লাম। এইভাবে নেল পালিশগুলো রেখে রেখে ডিসাইড করছিলাম কোনটা পরবো। যাক, ডিসাইড করা হয়ে গেছে, এখন পরে নিচ্ছি।
এখন বাজে সন্ধ্যা 7টা। 1 কাপ চা বানালাম শ্বশুরমশাইয়ের জন্য। একটা হাই প্লিজ। এই যে আমার হাজব্যান্ড বাড়ি চলে এসেছে, আর ও কিন্তু বুঝতে পারেনি যে আমি ব্লগ করছি, ভেবেছে এমনি ভিডিও। এখন বাজে হচ্ছে রাত 10:30। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিওটা দেখার জন্য। বাই বাই, গুড নাইট।